সম্প্রতি সময়ে আপনারা হয়তো জেনেছেন যে হালুয়াতে একটি কিশোরী মেয়ে সে আত্মহত্যা করে গত 19 অক্টোবর। বাংলাদেশের নিউজ চ্যানেল অনুযায়ী এই ঘটনাটি এরকম যে সে মেয়েটি আত্মহত্যা করার আগে 2 পৃষ্ঠার একটি লম্বা যে শেষ কথাগুলো বলতে চেয়েছিল, এবং সেখানে সে বলেছে যে এই আমার আত্মহত্যার জন্য কেউই দায়ী না। সে খুব আশাহত ছিল এবং এই দুনিয়া থেকে তার আর কিছু চাওয়া পাওয়ার নেই, এর জন্য সে আত্মহত্যা করেছে এবং তার এই আত্মহত্যার জন্য তার দুর্ভাগ্যই দায়ী। তো বুঝতে পারছেন, আত্মহত্যার মতো মানুষ তার আশাহত বা সে যখন দেখে চারদিকে অন্ধকার তখনই সে আত্মহত্যা করে। খুব একটা কঠিন ডিসিশন। তো যাই হোক, তারপরে একটি হৃদয় বিমর ঘটনা ঘটে। ঘটনাটি হচ্ছে যে তার লাশ যখন আপনার ময়নাতদন্তের জন্য হালুয়াঘাট থানা থেকে নিয়ে যাওয়া হয়, তখন যে লাশটি বহন করে তার নাম হচ্ছে আবু সাইদ। তিনি দীর্ঘ অনেক বছর ধরেই এই হালুয়াঘাট থেকে মেডিকেল কলেজ পার্শ্ববর্তী সেখানে সে লাশ পরিবহন করে। তো দেখা যায় যে লাশ সে মর্গে রাখার পর আধা ঘন্টা পর আবার আসে সুরত রিপোর্ট নামে একটি বাহানায়, এবং সে এখানে এসে 30 মিনিট পর আবার আসে লাশ রেখে, এসে সে লাশের সাথে শ্লীলতাহানি করে। এটা বলতেও কেমন লাগে যে আমাদের বিবেক কোথায় দিয়ে দাঁড়িয়েছে, যে একজন মেয়ে বা মহিলা যাই বলুন, সে মারা যাওয়ার পরও তার ইজ্জত সেফ না। এরপর কী হয়, সে 30 মিনিট সেই মেয়েটির সাথে শ্লীলতাহানি করার পর সে হসপিটালের মর্গের ওইখানে সে আর তার সঙ্গীকে পরবর্তী সময়ে যে ডোম সে পায়, এবং তার তখন সন্দেহ হয়। সে ডাক্তারকে জানালে ডাক্তার আপনার বিভিন্ন টেস্ট করে জানতে পারে তার সাথে ধর্ষণ হয়েছে মৃতদেহের সাথে, এবং এর ফলে যা হয় যে সেই আবু সাইদ নামে যে চালকটি যে লাশ পরিবহন করে তাকে এবং তার সঙ্গীকে পুলিশ গ্রেপ্তার করে। এখানে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে কি, যে একটি মেয়ে যে তার সুইসাইড নোটে লিখলো যে এই দুনিয়ায় তার কিছু পাওয়ার নেই এবং তার দুর্ভাগ্যই তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আসলে সে দুর্ভাগ্য, কারণ সে এমন একটি দেশে জন্মেছিল যে দেশে সে মারা যাওয়ার পরও তার ইজ্জত নিয়ে লোকের অভাব নেই, ঠিক আছে। অ্যান্ড না, আসলে কিছুই হয় না, এন্ড অফ দ্য ডে সবাই আমরা ভুলে যাই। অ্যান্ড আবার একটি ঘটনা আসে, আবার একটু মিডিয়ায় আসে, আবার ভুলে যাই। কারণ সত্যি কথা বলতে কি, যে রেপ নিয়ে তো আপনি মানুষ বেঁচে থাকলে সে কেউ রেপ হলে তাই নিয়েই কথা হয় না, আর সে মারা গেছে, সো এই নিয়ে কথা বলা লোকের বাংলাদেশে খুব কম। আপনি কখনো দেখছেন যে এই নিয়ে কখনো কোথাও র্যালি হয়েছে, প্রোটেস্ট হয়েছে? বাংলাদেশে যে সো কল নারী সমাজ, নারীদের বিভিন্ন সংগঠন আছে না, তারা কোথায়? রেপ হলে তারা কোথায় থাকে? রেপ হলে তো তাদের মুখ থেকে কোনো কথা বেরোয় না। কারণ কি? তাদের সাথে কথা বেরোয় কেউ বোরকা পড়লে এরা চলে আসে, বা এটা মেয়েদের উপর চাপানো হচ্ছে। কেন বোরকা পড়লে কেন চাপানো হচ্ছে? আপনি নারীবাদী সংগঠন কোনো মেয়ের ইজ্জত যদি হারায়, তাহলে আপনি আসবেন না, ফেস হবেন না, আপনি তো প্রতিবাদ করবেন। প্রতিবাদ হয় না, তারা বিভিন্ন বিলাসিতার মধ্যে থাকে, তো বিভিন্ন সংগঠনে থাকে। আর এই নারীবাদী যেগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে ভণ্ড, ম্যাক্সিমাম নিজস্ব এজেন্ডা, নিজস্ব কিছু এনজিওর মাধ্যমে বিদেশ থেকে টাকা পায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে, এবং তারা এই মুসলমান সমাজে আমাদের যে রীতিনীতি এগুলো ভেঙ্গে ডিসপ্লে করে দিচ্ছে। তো হালুয়াতে যে মেয়েটি মারা যাওয়ার পরও আপনার এই শ্লীলতাহানির শিকার হলো, এর বিচার কী হবে? এর কি কোনো বিচার হবে? আমার তো মনে হয় না। বাংলাদেশে আমি ঠিক মনে নেই, সম্ভবত রাজধানীতে এরকম একটি ঘটনা শুনেছিলাম যে এরকম মৃতদের সাথে বছরের পর বছর কত শত মৃতদের সাথে যে সেই শ্লীলতাহানি করেছে তার ঠিক নেই। সে একবার ভাবেন, একবার চিন্তা করলে আপনার কি বলবো, যে আমাদের মা বোন বা কেউ ধরেন অপমৃত্যুর শিকার বা আত্মহত্যা করেছে বা কাউকে খুন করা হয়েছে, তাকে আপনি পোস্টমর্টম করতে দিয়ে আসতেছেন এবং সে রেপের শিকার হচ্ছে। বুঝছেন ব্যাপারটা? এই মাথা ঠিক থাকার মতো তো কথা। কী দুনিয়ায় আমরা আছি? এর একমাত্র কারণ হচ্ছে কি জানেন? একমাত্র কারণ হচ্ছে যে আমার মতে যে যারা এই লাশ পরিবহন করে, একসময় লাশ পরিবহন করতে করতে এদের মধ্যে ভয়, ডর বা লাশকে এদের সম্মান দেয়, এগুলো কোনো কিছু থাকে না, এরা পাষাণ হয়ে যায়। তারপর কী হয়, এদের ম্যাক্সিমাম হচ্ছে নেশা করে। ম্যাক্সিমাম, এটা তো ওপেন সিক্রেট যে ডোম বা যারা লাশ পরিবহনের সাথে যুক্ত এরা নেশা করে। এটাকে আবার জাস্টিফাই কীভাবে করা হয়, যে ভাই এই কাজ করতে গেলে নেশা না করলে আপনি পারবেন না, ঠিক আছে। নেশা করলে কি আপনার হিতে তো জ্ঞান থাকে না, ব্রেন আপনার কাজ করে না প্রপারলি। এর ফলে কি হয়, আপনি মৃতদের সাথেও শ্লীলতাহানি করতে আপনার বাধে না। এটাকেও নর্মাল মনে হয়। কি বলবো, আপনি আর এইসব নিয়ে কোনো প্রপার নাই আমাদের দেশে।
আমাদের সরকার বরাবরই শুধু মুখেই বলে ভাই সংসদে 100টা 300টা সিট দিয়ে ওমেন এম্পাওয়ারমেন্ট করা যায় না, ঠিক আছে? আপনি ওই ক্ষুদ্র ঋণের মাধ্যমে মহিলাদের রাস্তায় আনবেন বা মহিলাদের উদ্যোক্তা তৈরি করবেন বা বিভিন্ন কোটা এইসব সুবিধা দিয়ে মহিলাদের মেন স্ট্রিম আনবেন, ভালো কথা, কিন্তু তাদের ইজ্জতের নিরাপত্তা দেবে কি? আপনি দেবেন না? ইজ্জতের মূল্য নেই, তাই শুধু বাইরে আনতে হবে তাদের। এরা তো পশ্চিমা এজেন্ডা ভাই। আপনি আমার অবাক লাগে যে বাংলাদেশের মতো দেশে কখনো আমি দেখিনি কোনো রাজনৈতিক দল খুব কঠোরভাবে এগুলোর প্রতিবাদ করেছে। রাজত্বে আসতে এত সমস্যা কী? ঢাকা ভার্সিটির যারা স্টুডেন্ট, আমি তাদের বলতেছি কেন, তারা তো বাংলাদেশের বড় বড় এক্সাম্পল তো তারাই সৃষ্টি করেছে। তারা আসুক, একটা আন্দোলন করুক, আমরা ওমান সেফটি চাই। আমার মা বোন, আমাদের যারা আমাদের যারা ব্যাচমেট আছে বা ক্লাসমেট আছে, তাদের নিরাপত্তা চাই। এটা নিয়ে হয় না কেন? কেন হয় না? এটা ওটা রহস্য লাগে আমার কাছে, এটা কেন হয় না বাংলাদেশে? সব বিষয় হয়, এই বিষয় হয় না। সো এখন একটা জিনিস বলবো যে আপনারা কোনো মা বোনদেরকে একটা জিনিসই বলতে চাই যে আপনারা কেউ দয়া করে আত্মহত্যা করেন না। আর মৃত্যু তো আর আপনাদের হাতে না, এটা আল্লাহ যদি লিখে থাকে হবেই। সো আত্মহত্যা করেন না অ্যাটলিস্ট, কারণ আত্মহত্যা করলে আপনি মারা যাওয়ার পর আপনার শরীর ভোগ করার লোকেরও অভাব নেই এ দেশে, ঠিক আছে? আপনাকে তখনও সিলতানি করবে। তাহলে বুঝতেই পারছেন যে মরে যেও শান্তি নেই। একটা মানুষ মারা গেলে তার সাথে কীভাবে এগুলো হয়, সব মেন্টালিটিরা, এরা অবশ্যই নর্মাল মেন্টালিটির লোক না, এরা হচ্ছে সাইকো। আর এরা আসলে বিকৃত মস্তিষ্কের। আমি শুধু চাই যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে এগুলো একেবারেই কমে যাবে, নির্মূল হয়ে যাবে। দৃষ্টান্তমূলক শাস্তি কি? আপনার প্রকাশ্যে শাস্তি দিতে হবে। আপনার একটি দেশের ল, আমাদের দেশে প্রায় বলা হয় যে বাংলাদেশের সংবিধান এটা ই করে না, মানে কী কয় আপনার কী বলে কথাটা, বাংলাদেশের সংবিধান এটা অনুমতি দেয় না। ভাই, আইন কানুনও তৈরি করে, সংবিধান তৈরি করেছে মানুষই তো, এটা তো আর আল্লাহর বাণী না যে চেঞ্জ করা যাবে। তো আপনার একটা সংবিধানের ল যদি দেশের মানুষের এসব বিকৃত মানুষকে যদি জব্দ করতে না পারে, আপনি চেঞ্জ করেন সেই ল, কেন হবে না? আপনি সংবিধান করেন, সংবিধান কি চেঞ্জ করা যায় না? চেঞ্জ হয়নি বাংলাদেশের সংবিধান, তো রেপের ক্ষেত্রে কেন হবে না? প্রকাশ্যে শাস্তি দিন, প্রকাশ্যে শাস্তি দিতে আপনার সমস্যা কী? এত মানবাধিকার দেখে এত লাভ নাই রে ভাই। মানবাধিকার বলেন, মুক্ত সারাদিন চিল্লাপাল্লা করেন, ওদিকে আপনি একজন মহিলা মারা গেছে বা একটা মেয়ে মারা যাচ্ছে, তাকে আপনি নিরাপত্তা দিতে পারছেন না। আপনি কিসের মানবাধিকারের কথা বলেন ভাই? সে ফাইজলামি বন্ধ করতে হবে। আর এখন এই বলতে হবে, এখন এই বলতে হচ্ছে যে আপনারা আত্মহত্যা করেন না যারা মহিলা, তাদের আপনি মারা তারপরও আপনার নেই, রেহাই নেই। এরা আপনার এইসব শকুনের দল আপনাকে খুবড়ে খাবে। আর অপমৃত্যু যেহেতু আমাদের হাতে নেই, তো সেখানে আর কী করা? এখান থেকে বেরোনোর উপায় কি? এখান থেকে বেরোনোর খুব টাফ কেন? কারণ অপমৃত্যু বা আপনার আত্মহত্যা করলে লাস্টে পোস্টমর্টম করতেই হয়। সো পোস্টমর্টম করতে গেলে পোস্টমর্টমের প্রসেস আপনারা সবাই জানেন, সেখানে ডোম থাকে বা আরও যারা থাকে তারা মূলত আমাদের আপনার পোস্টমর্টম করার নিয়ম হচ্ছে যে ডাক্তার থাকবে এবং ডোম থাকবে, তাদেরকে হেল্প করবে এবং পোস্টমর্টমের রুমে অ্যাটলিস্ট কিছু সংখ্যক লোক উপস্থিত থাকতে হবে। বাংলাদেশে কি আপনার এই পোস্টমর্টম যারা করে ডোমরা, তারা অনেক আপনার এক্সপিরিয়েন্সড হয়। এর ফলে দেখা যায় অনেক সময় ডাক্তার আসে না, বা ডাক্তার আসার আগে তারা ওই পোস্টমর্টম করে সব কিছু রেডি রাখে, ডাক্তার এসে কিছু স্যাম্পল কালেক্ট করে আপনাদের রিপোর্টটা বের করে। এর ফলে কি আপনি যখন একটা মরদেহ পাচ্ছেন, তখন আপনার মনে হয় বিকৃত অনেকের মনে, মানে অনেকের আমি বলতেছেন, আমি খুব অল্প সংখ্যক মানুষ আছে বিকৃত মস্তিষ্কের, এদের মনে এই খারাপ চিন্তাটা আসে। সেটা রেমেডি করতে হবে কীভাবে? প্রতিকার করার উপায় হচ্ছে যে আপনি পোস্টমর্টম যখন হবে প্রপার ওয়েতে করতে হবে, ডাক্তারের উপস্থিতি অবশ্যই থাকতে হবে, অবশ্যই ওই রুমে একাধিক লোক উপস্থিত থাকতে হবে, এবং কোনো অবস্থাতেই এই যে পোস্টমর্টমের যে মরদেহটি সেটি বা যে মরদেহটি পোস্টমর্টম করবে সেটি একা ছাড়া যাবে না, কারো একা ছাড়াই যাবে না, লোক অ্যাটলিস্ট থাকতেই হবে। তাহলে হবে কি এটা প্রতিকার করা সম্ভব হয়, প্রতিরোধ করা অসম্ভব। কারণ আমাদের দেশে দায়িত্ব অবহেলা ডাক্তারের বা আপনার দায়িত্ব কর্তব্যরত যারা আছে তারা তো দায়িত্ব অবহেলা করে। এর ফলে মরদেহ আপনি কারো ওপর ছেড়ে দিলেই দেখা যাচ্ছে যে অল্প কিছু সংখ্যক মানুষ আছে, এরা এর সুযোগটা লুফে নেই। মরদেহকে একা রাখাই যাবে না, সবসময় সাথে আপনি পোস্টমর্টমের রুমে সবসময় লোক থাকতে হবে।
এটা হবে কি যে কোনো তারা বিকৃত মস্তিষ্কের এরা কখনোই এই সাহসটি পাবে না। আমার জানার মতে এই ছাড়া আমি আর কোনো প্রতিরোধ বা প্রতিকার দেখতেছি না। তো আপনারা জানাবেন যে আর কোনো কীভাবে এগুলো রোধ করা যায়, আর কেন এই সো কল্ড মহিলা যেসব সংগঠন রয়েছে, নারী অধিকার নামের যেসব সংগঠনগুলো রয়েছে, যারা শুধুমাত্র ভোরকা পড়লেই রাস্তায় নামে, এরা কেন চুপ? এরা কেন চুপ থাকে? জানান আপনারা অবশ্যই সবাই সব কিছু বোঝেন, তারপরেও আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়েছে সম্ভবত। তো এই বলবো, আল্লাহর কাছেই দোয়া করতে পারি এগুলো যেন আর শুনতে না হয়। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।